আলাইকুম। আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মূলত আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেট থেকে আমরা হচ্ছে কিভাবে ভেরিয়েবল গুলোকে এক্সট্রাক্ট করতে পারি বা বের করে নিয়ে আসতে পারি। আমাদের নির্ধারিত যে রিসার্চ অবজেক্টিভ বা যে রিসার্চ টপিকটা আছে সেটার উপর ভিত্তি করে এবং পাশাপাশি আমরা আরো কিছু জিনিসপত্র দেখব সেটা হচ্ছে মূলত যে আমাদের যে ডেটা সেটটা তৈরি হবে সেই ডেটা সেটের যে মিসিং ভ্যালু হ্যান্ডলিং বা বিভিন্ন ধরনের ডেটা রেডি করা একদম প্রিপেয়ার করা এনালাইসিস এর জন্য প্রিপেয়ার করা সেটাও আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা দেখব। তো প্রথমত আমরা আসলে এখানে এআই এর হেল্পটা নিবো। সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এআই এর হেল্প নেবো। এসএস দিয়ে এআই এর হেল্প নিয়ে খুব সহজেই হচ্ছে আমরা ডাটাকে হচ্ছে প্রিপেয়ার করে ফেলতে পারি বা রেডি করে ফেলতে পারি এনালাইসিস এর জন্য। এক্ষেত্রে আমরা হচ্ছে আমি আমার যে কেয়ার ফাইলটা আছে, এই যে কেয়ার টেক্সাস চিলড্রেন্স রেকর্ডের যে ডাটা ফাইলটা আছে আমি সেটা নিয়েছি এবং হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে মূলত কাজগুলো করব। তো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের স্যাম্পলিং ওয়েটস নামে একটা ভেরিয়েবল থাকে B005 তো ইন্ডিভিজুয়াল স্যাম্পলিং ওয়েটস। এই স্যাম্পলিং ওয়েটস নিয়ে আমাদের কাজ করতে হয়। তো স্যাম্পলিং ওয়েটসটা নিয়ে কাজ করতে হয় বলতে কি যে আমরা যখন কোনো একটা ডেটা এনালাইসিস করি তখন হচ্ছে যে ডাটাতে গিয়ে এখান থেকে হচ্ছে আমাদের ওয়েট কেসেস থেকে আমাদের ওয়েটটা সিলেক্ট করে দিতে হবে বা ওয়েট নামক যে ভেরিয়েবলটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে এবং এই ওয়েট কেসের মধ্যে দেখবেন যে আপনার যে 6 ডেসিমাল লেখা আছে 6 ডেসিমাল মানে হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে একের পরে 6টা শূন্য দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করার পরে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওয়েট কেসেস, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের ওই যে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট হয়েছে এগুলোর জন্য হচ্ছে আমরা একটা ওয়েট কেস ব্যবহার করা লাগে যাতে হচ্ছে ডেটাটা ভালোভাবে ডিস্ট্রিবিউটেড থাকে এবং হচ্ছে আমরা সেটা হচ্ছে এনালাইসিস করতে পারি। তো এখন আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে ধরেন আমি একটা টপিক চিন্তা ভাবনা করে নিই, যেকোনো একটা টপিক চিন্তা ভাবনা করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি একটু ভেরিয়েবল গুলাকে দেখি, তো আমি একটু হালকা একটু ভেরিয়েবল দেখতেছি যে এখানে আমাদের অনেক ভেরিয়েবল আছে। প্রায় ৫০০-৬০০ মতন ভেরিয়েবল আছে এবং আমরা এখান থেকে হচ্ছে একটা ভেরিয়েবলকে চুজ করব যেটা নিয়ে আমরা কাজ করব অ্যাকচুয়ালি। তো ধরেন আমরা হচ্ছে আমাদের যে চিলড্রেন অ্যালাইভ কিনা, মানে তার যে বেবি রয়েছে সেই বেবিটা অ্যালাইভ কিনা সেটা নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক আছে? চাইল্ড ইজ অ্যালাইভ। তো চাইল্ড ইজ অ্যালাইভ এটা হচ্ছে ধরেন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সাপোজ ইয়েস বা নো এই টাইপের ভেরিয়েবল। যদি আমরা এটা ডেসক্রিপটিভ স্টেটস দেখি যেমন এই যে এখানে আমি ক্লিক করি এবং ডেসক্রিপটিভ স্টেটস এ যাই তাহলে আমরা দেখব যে এখান থেকে নো হচ্ছে ২৭৬ জন এবং হচ্ছে ইয়েস হচ্ছে ৮৫০৮ জন। তার মানে হচ্ছে আমাদের ২৭৬ জন বেবি মারা গেছে এবং হচ্ছে ৮৫০৮ জন হচ্ছে কি বেবি বেঁচে আছে। তো এই হচ্ছে মূলত চাইল্ড ইজ অ্যালাইভ এই ভেরিয়েবলটা আমরা চাইলে এখান থেকে করতে পারি, এক্সট্রাক্ট করে নিতে পারি, হ্যাঁ? আর এজ এর ডেথ মানে হচ্ছে ডেথের সময় এজ কত ছিল এবং এজ এর ডেথ মাস ইনক্লুডেড এগুলো লেখা আছে। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে যে এখানে এজ এর ডেথ যেটা আছে এখানে ২১০ লেখা। দেখেন এখানে হচ্ছে ২১০ লেখা। আর এখানে পাশে এজ এর ডেথ যেটা মাস লেখা আছে সেটা হচ্ছে ১০ মাস লেখা। তাহলে এটার মিনিংটা কি দাঁড়াইলো আসলে? এখানে ২০৫ এখানে ৫ লেখা। মানে ব্যাপারটা কি দেখেন, আপনি এইখানে যেটা আছে সেটা হচ্ছে কি পরেরটা হচ্ছে মাস কনভার্ট করা। এখানে মাস কনভার্ট করা আছে। আর এগুলো হচ্ছে কি ডেতে কনভার্ট করা আছে বা দিনে কনভার্ট করা আছে। তো এই যে দিনের যে কনভার্ট করা আছে, এখন দেখেন ২১০ দিনকে যদি আপনি মাসে কনভার্ট করেন সেটা কখনোই ১০ মাস না। ১০ মাস মানে কি ৩০০ দিন। যে কি দিন করে ধরি। ৫ মাস মানে কি ৩, ৫, ১৫, ১৫০ দিন। ২০৫ তার মানে কি এগুলা ওইরকম না। তার মানে ওই ফরম্যাট নাই। অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক ডেটা মানে যখন কালেক্ট করে তখন তাদের কিছু নিয়ম-টিয়ম থাকে। তো এই নিয়মের আন্ডারে হচ্ছে এই জিনিসগুলো হয়। তো এখানে দেখেন কিছু জিনিসপত্র আছে। এখানে কিছু কোড আছে। এই যে কিছু কোড আছে। হুম? এই কোডগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে কি ১০০ মানে হচ্ছে যে ডাইড অন দ্য ডে। তার মানে এখানে ভ্যালু যদি ১০০ হয় তার মানে হচ্ছে ওই দিনই মারা গেছে। তার মানে হচ্ছে সে 0 দিন পাচ্ছে। ঠিক আছে? তারপরে আরো কিছু কোড আছে যেমন ধরুন হচ্ছে ডেজ 1 ১০১। ঠিক আছে? তারপর হচ্ছে মান্থ 1 ২০১ আর ৩০১ মানে ইয়ার 1। তার মানে এখানে বুঝতে হবে ব্যাপারটা এরকম যে আমাদের এই যে ২ মানে ২০০ সামথিং যদি থাকে তাহলে সেটা হচ্ছে মাসে কনভার্ট করতে হবে। মানে ২১০ মানে কি ১০ মাস, ২০৫ মানে কি ৫ মাস, হ্যাঁ? আবার যদি ডাইড অন দ্য ডে হয় দেখেন ০ মাসে মারা গেছে। তার মানে হচ্ছে ওই দিনে মারা গেছে। ১০৩, ১০৩ মানে কি? ১০৩ মানে হচ্ছে ৩ দিনে মারা গেছে। ঠিক আছে? ৩ দিনে মানে কি ০ মাস। তার মানে ১০০ র যে কোডগুলা সেগুলো হচ্ছে কি ডেজ। মানে ১০০ র পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেজ। ২০০ র পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাস। ৩০০ র পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে বছর। যদি আমরা একটু এটাকে যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাই, ধরেন এই যে ৩০০, ৩০৪ মানে কি? এখানে ৪ বছর। ৪ বছর মানে কি? ৪ বারং ৪৮ দেখেন ৪৮ মাস এখানে লেখা আছে। এই যে ৪ মাস মানে কি? ৪ বছর ৩০০ র পরে কোড তার মানে কি ৪৮, হুম? আবার ২ বছর ২৪ মাস। ঠিক আছে? এভাবে লেখছে। আবার হচ্ছে ২০০ র পরে যে কোডগুলো ২২ মাস। ঠিক আছে? আবার আপনি যদি ১০০ র ঘরেরগুলো দেখেন তার মানে কি ওগুলো দিন। এখানে হচ্ছে ১৬ দিনে মারা গেছে, ১৫ দিনে মারা গেছে। তার মানে কি ০ মাস।
তো এইভাবে হচ্ছে ডেটাগুলো দেওয়া থাকে অ্যাকচুয়ালি। এখন আসলে আমরা ডেটা কিভাবে এক্সট্রাক্ট করবো এটা একটা কোয়েশ্চেন। তো এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইলে যাবো। যাওয়ার পরে ধরুন হচ্ছে আমরা সাপোজ সেভ এস ক্লিক করলাম, হ্যাঁ? সেভ এসে ক্লিক করলাম। করার পরে আমরা কি করবো এখান থেকে আমি যে নতুন ফাইলটা বানাইতে চাচ্ছি ধরুন নিউ ডেটা লিখলাম। লেখার পরে আমরা এখানে ভেরিয়েবলসে গেলাম। ভেরিয়েবলসে গিয়ে ড্রপল দিব। ড্রপল ড্রপল দিয়ে আমরা এখান থেকে হচ্ছে ভেরিয়েবলগুলো সিলেক্ট করবো যেগুলো আমার দরকার। তো ধরেন আমরা কি বলছি যে ডেথ, চিলড্রেন ডেথ, হ্যাঁ? চিলড্রেন ডেথের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতে পারে। তো তার আগে আমাদের যেটা নিতেই হবে, মাস্ট ভেরিয়েবল নিতে হবে সেটা হচ্ছে যে স্যাম্পলিং ওয়েট। ঠিক আছে? BG05 এই স্যাম্পলিং ওয়েটটা মাস্ট নিতে হবে। আমরা হচ্ছে এজ নিয়ে নিলাম। সেটা হচ্ছে মাদার এজ অ্যাকচুয়ালি। ঠিক আছে? এটা হচ্ছে মাদার এজ। তো এখানে প্রাইমারি স্যাম্পলিং তারপর হচ্ছে এক্সট্রা এগুলো লাগে। তো আপাতত অত ইয়েতে যাচ্ছি না। যে ডিভিশনটা নিয়ে নিলাম। মানে কোন ডিভিশনে আছে। টাইপ অফ প্লেস রেসিডেন্স তার মানে হচ্ছে কোন রেসিডেন্সে বসবাস করতেছে সেটা আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে যদি আরো কিছু ভেরিয়েবল দেখি তাহলে কিছু রিলিজিয়ন দেখতে পারি যে কোন রিলিজিয়নে আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে রিলিজিয়নের দিকে যাই। যাওয়ার পরে আমরা দেখতে পারি যে 12 চিলড্রেন এভান বর্ন মানে হচ্ছে কতজন চিলড্রেন বাচ্চা জন্মগ্রহণ করছে সেটা আমরা দেখতে পারি। তো এগুলো নিয়ে লাস্ট ধরেন আমি হচ্ছে গিয়ে আমার ওই যে ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে সাপোজ ওইটা নিতে যাচ্ছি। তো ওই ভেরিয়েবলটা নিতে গেলে আমরা কিভাবে নিতে পারি যে আমরা যদি ভেরিয়েবলটা দেখি যে আমাদের ভেরিয়েবলটা কই আছে। আমরা যদি ভেরিয়েবলটাকে একটু দেখি, এই চাইল্ড ইজ অ্যালাইভ, হ্যাঁ? এই ভেরিয়েবলটা আমরা নিলাম সাপোজ চাইল্ড ইজ অ্যালাইভ এবং এজ এর ডেথ এটা আমরা নিলাম। এজ এর ডেথ মাসের হিসেবে নিলাম। কারেন্ট এজ অফ চাইল্ড এটাও নিয়ে নিলাম। ওকে? তারপরে নেওয়ার পরে ধরুন হচ্ছে আমরা চাইলে যে এডুকেশন, মায়ের এডুকেশন, তারপর হচ্ছে মা কোনো কাজ করে কিনা এই টাইপের জিনিসগুলো আমরা নিতে পারি। ঠিক আছে? তো বিভিন্ন ধরনের ভেরিয়েবল নেওয়া যায়। আমি জাস্ট এগুলো নিলাম। ধরেন এই যে ভেরিয়েবলগুলো আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে? যে ভেরিয়েবলগুলো আমি সিলেক্ট করতেছি, সেই ভেরিয়েবলগুলো কিন্তু কি হবে? সেই ভেরিয়েবলগুলো হচ্ছে সিলেক্ট করে একটা নতুন ডেটা সেট তৈরি হবে, হ্যাঁ? তো ধরেন এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের ভেরিয়েবল নিয়ে এখান থেকে যেমন বডি মাস ইনডেক্স এটা নিতে পারি। মায়ের বডি মাস ইনডেক্স নিলে সন্তান মারা যাচ্ছে কি যাচ্ছে না এই টাইপের কিছু জিনিসপত্র যদি আমরা চেক করতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো এগুলো আমরা দেখতে পারি। এখান থেকে আমাদের আরো বিভিন্ন ধরনের ভেরিয়েবল সিলেক্ট করা যায়। তো যাই হোক আমরা এই কটা ভেরিয়েবল সিলেক্ট করলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। করে আমরা সেভ এ ক্লিক করলাম। করার পরে আমরা জাস্ট দেখি এখান থেকে আমাদের এই যে দেখেন একটা ভেরিয়েবল নিউ ডেটা ডট এসএভি তার হচ্ছে কি স্পেসিফিক নতুন একটা ট্র্যাক ফাইল ক্রিয়েট হয়েছে। দেখেন এটার মধ্যে আমাদের যে মেইন কেয়ার ফাইলটা ছিল এখানে ভেরিয়েবল ছিল প্রায় অ্যাবাউট 1238। তো আমরা যখন এটাকে কেটে দিলাম তারপরে হচ্ছে আমাদের নিউ ডেটা এসএভিতে যদি ওপেন করি আর নিউ ডেটা এসএভিটা ওপেন করতেছি তবে দেখা যাবে যে আমি যে ভেরিয়েবলগুলো সিলেক্ট করছি একমাত্র মানে ওই ভেরিয়েবলগুলাই আছে বাকি কোনো ভেরিয়েবল নাই। তো দেখেন এখান থেকে আমরা যদি দেখি যে ইজ ইট ডেট এই যে চার্লি ইজ অ্যালাইভ এবং হচ্ছে যে ওমেন্স ইন্ডিভিজুয়াল স্যাম্পলিং ওয়েট ইয়েস 5 ইয়ার এজ গ্রুপ ডিভিশন টাইপ প্লেস অফ রেসিডেন্স রিলিজন এগুলো আছে, হ্যাঁ? তো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো হচ্ছে চার্লি ইজ অ্যালাইভ, বাচ্চা বেঁচে আছে নাকি মারা গেছে সেটা। বাচ্চা বেঁচে আছে, মারা গেছে। আমি যদি একটু ডেসক্রিপটিভ দেখি দেন বেঁচে নাই হচ্ছে 276 জনের এবং বলা যায় যে বেঁচে আছে এরকম আছে হচ্ছে 8,508 জনের। ঠিক আছে? স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এবং টোটাল হচ্ছে আপনার 784 জন। তো এই হচ্ছে গিয়ে আমাদের মূলত রেকর্ড 8,784 জনের রেকর্ড এখানে আছে। তো এখানে কোনো মিসিং ভ্যালু নাই অ্যাকচুয়ালি। মিসিং ভ্যালু আমি দেখতেছি না। যতগুলো ভিডিও আছে দেখা যাবে যে আমাদের সবগুলো ডেসক্রিপটিভ স্টেটস দেই এখান থেকে দেখা যাবে যে মিসিং ভ্যালু নাই। এই যে সব ভিউ দেখাচ্ছে। আচ্ছা। তো এখানে একটা জায়গায় মিসিং ভ্যালু আছে সেটা হইতেছে কি সেটা হইল গিয়ে এই যে এজের ডেথ এই যে এজের ডেথ 8,508 জন। ঠিক আছে? এবং কারেন্ট এজ অফ চাইল্ড আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন এজ এর ডেথ দেখেন এখানে বলতেছে যে আমাদের চাইল্ড অ্যালাইভ কতজন, মারা গেছে কতজন, আর বেঁচে আছে কতজন সেটা আমরা দেখে আসি। তো সেটা যদি আমরা দেখি দেখুন 276 জন কিন্তু মানে হচ্ছে মারা গেছে আর হচ্ছে কি বেঁচে আছে হচ্ছে কি 8,508 জন। তাহলে 8,508 জন যদি বেঁচে থাকে তাদের হচ্ছে কি কারেন্ট এজ থাকবে, তাদের এটা থাকবে না মানে হচ্ছে আপনার মিসিং ভ্যালু থাকবে, বাদ বাকি মিসিং থাকবে। আর যারা মারা গেছে তাদের হচ্ছে কি এজের ডেথ থাকবে এবং কি 8,508 জনের কি মারা যাওয়ার যে ডেটটা সেটা থাকবে বা তারিখটা থাকবে এরকম। তো এরকম আছে। তো দেখেন এখন এইভাবে আমরা চাইলে এখান থেকে করতে পারি। সাপোজ ধরেন আমি কিছু
ডাটা এখান থেকে মিসিং করে দিই। যেমন এজেড ডেট যেটা আছে এটার কিছু ডাটা আমি মিসিং করে দিব। সরি এজেড ডেট না, আমরা হচ্ছে চাইল্ড ইজ অ্যালাইভ, ইয়েস নো টাইপের যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে আমরা দেখবো যে আসলে ইয়া করা যায় কিনা। চলো এই যে, তো এটাকে আমি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজাই নেই, কারণ ইয়েস কেসের কিছু ভেরিয়েবল আমি মিসিং করে দিব, মানে নিচে ইচ্ছা নিতে পারি এখান থেকে ফার্স্ট এখান থেকে এবং এটা কন্ট্রোল সেভে চাপ দিলাম, তো সেভ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি দেখেন এজ এ ডেট সরি চাইল্ড ইজ অ্যালাইভ এই ভেরিয়েবলটা দেখি, তাহলে কিন্তু আমার এখানে দেখা হচ্ছে যে মিসিং 13টা ভেরিয়েবল, মনে হচ্ছে 13টা ভেরিয়েবল রেকর্ড ডিলিট করে দিচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে দেখেন লেখা আছে যে নো ইয়েস কেস টোটাল এতজন, মিসিং হচ্ছে 13টা, টোটাল 787। মানে এই যে 13টা ভেরিয়েবল, এই 13টা ভেরিয়েবল কেস বা রেকর্ড, এই যে 13টা ভেরিয়েবল, এই 13টা ভেরিয়েবল, এই 13টা ভেরিয়েবলের রেকর্ড আমি যখন অ্যানালাইসিস করতে যাবো তখন কিন্তু আমাকে এগুলোকে কী করতে হবে, হ্যান্ডেল করতে হবে বা হ্যান্ডেলিং করে তারপর হচ্ছে আমাকে অ্যানালাইসিস করতে হবে। এটা একটা কোয়েশ্চেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে এখানে যেহেতু স্যাম্পল সার্ভের ডাটাগুলো অনেক বেশি, আর ম্যাক্সিমাম পেপারে দেখছি কী করছে যে পুরোটা কেস রেকর্ড করে মানে ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে এই 13টা রেকর্ড তারা হচ্ছে কি একদম টোটালি ডিলিট করে দিচ্ছে, এরকম হয়েছে। তো এই কাজও করা যেতে পারে, অথবা এমন হইতে পারে যে এইগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের ইম্পিউটেশন অথবা ধরনের হচ্ছে যদি মিন মিডিয়ান মোড যে মেথডগুলো আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে কি মেশিনগুলো হ্যান্ডলিং করছে। তো যেটাই হোক আমরা ওগুলা করতে পারি, চাইলে হচ্ছে কি পুরোটা ডেটা ক্লিয়ার করে দিতে পারি বা রেকর্ড ক্লিয়ার করে দিতে পারি, এই 13টা রেকর্ডকে আমরা সরাই দিতে পারি। তো আমাদের দেখেন এখন টোটাল রেকর্ড হইতেছে 8,784টা, 8,771টা হয়ে যাচ্ছে আমাদের কি মিসিং সারা, ঠিক আছে? তো আমরা চাচ্ছি এই 13টা মিসিং ডাটাকে একদম রেকর্ডগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য। তো এটা ডিলিট করার জন্য আমি এখন হচ্ছে চ্যাটজিপিটি একটা ভালো একটা জিনিস হেল্প নেব, সেটা হচ্ছে সিনটেক্স। এসপিসি সিনটেক্স নামে একটা ওয়ার্ড আছে, সেই সিনটেক্স নামক যে কাজটা আছে সেটা আমরা হচ্ছে কি করতে নেব। ওকে, তো সেটা আমরা আসলে কীভাবে নিতে পারি আমরা একটু দেখি যে আসলে আমাদের কীভাবে সেইটা নেওয়া যেতে পারে। তো আমরা সাপোজ ধরেন একটা এতে গেলাম এবং চ্যাটজিপিটিতে আমরা ঢুকবো, চ্যাটজিপিটি গেলাম। তো চ্যাটজিপিটি যাওয়ার পরে আমরা সাপোজ বলতেছি SPSS সিনটেক্স ফর, এখন আমাকে দেখতে হবে যে কোন ভেরিয়েবলটা আমরা হচ্ছে দেখতে চাচ্ছি, যেমন V5, তাই না? তাহলে এই যে এখানে যেভাবে ছোট হাতে থাকলে ছোট হাতে, বড় হাতে থাকলে বড় হাতে, যেভাবে লেখা আছে সেটা একইভাবে লিখবো ফর V5 আর দিতে দিলাম V5 ভেরিয়েবল I want to delete those case which are missing in V5। আমি বললাম যে V5 এ যারা মিসিং আছে তাদের পোর্ট্রেট করার জন্য যে স্পেস সিনট্যাক্সটা দরকার সেটা আমাকে দাও। তো সে আমাকে হচ্ছে একটা স্পেস কোড লিখে দেবে, এই যে দেখেন লিখে দিচ্ছে। হ্যাঁ, তো লিখে দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে কপি করব। কপি করে আমি এই যে ধরুন এখানে গেলাম, যাওয়ার পরে ফাইল নিউ প্রজেক্ট সিনট্যাক্স দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে রান করি। দেখেন এখান থেকে আমরা চাইলে জাস্ট রান সিলেকশনে ক্লিক করলে এই কোডটা রান হয়, এবং রান হইলে আমরা সেটা বুঝতে পারবো কোথায়, এই যে এখানে দেখেন এই যে কোডটা রান হয়েছে। হওয়ার পরে এখন যদি আমি হচ্ছে এই ভেরিয়েবলটা ডিসক্রিপটিভ স্ট্রেস দেখি, তাহলে দেখবেন এই যে 8,771টা রেকর্ড আছে, তাদের মিসিং কোনো পেজ নেই। তার মানে হচ্ছে কি এই যে আগের স্পেস যে আমরা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্রেস দেখছিল সেটা হচ্ছে ছিল এইটা, কারণ ফাইনাল যেটা পাইলাম সেটা হচ্ছে এটা। এবং এটা করার পরে অবশ্যই আপনাকে কন্ট্রোল সেভ দিয়ে সেভ করে ফেলতে হবে ডাটা ফাইলটা, ঠিক আছে? অথবা ফাইলে গিয়ে এখান থেকে হচ্ছে যে সেভ অল ডাটাতে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হচ্ছে আপনার এই যে চেঞ্জটা সেই চেঞ্জটা কিন্তু পার্মানেন্টলি হবে না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কি আপনি মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেলিং করতে পারেন, বা আরও বিভিন্ন ধরনের উপায় আছে। তো এটাই হচ্ছে কি ডাটা এক্সট্রাক্ট করা, আমাদের মূলত একটা ফাইল থেকে ডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসলে আপনার রিসার্চ অবজেক্টিভ হিসেবে লাইক হচ্ছে আমাদের কি চাইল্ড ইজ অ্যালাইভ, মানে চাইল্ড বেঁচে আছে কি মারা গেছে, কোন ধরনের ফ্যামিলিতে মারা যাচ্ছে বা কোন ডিভিশনে বেশি মারা যাচ্ছে কম মারা যাচ্ছে, এই টাইপের জন্য আমরা এটা তৈরি করতেছি। যেমন বডি মাস ইন্ডেক্স, চিলড্রেন ইভেন্ট বডি, এগুলো হচ্ছে কি আমাদের প্রেডিক্টর। তো এগুলো হচ্ছে আমাদের কোভেরিয়েটস। এটা ধরেন হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমরা ইয়া করবো আর কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কি অ্যাকচুয়ালি। তো এখন মাঝে মধ্যে আমরা একটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে একটা আমাদেরকে অনেক সময় সার্ভাইভাল অ্যানালাইসিস করতে হয়। তো সার্ভাইভাল অ্যানালাইসিসে আমাদের ভেরিয়েবল থাকে কি ইভেন্ট এবং টাইম ডেটা, তাই তো? ইভেন্ট এবং টাইম ডেটা। তো সেটা আমরা দেখবো হচ্ছে নেক্সট যে টিউটোরিয়ালটা সেটাতে।